আজকে বিট দিয়ে একটা মজার রেসিপি বানাবো, আর এই রেসিপিটা একদমই অন্যরকম আর খেতে অসাধারণ লাগে। গ্রেটারের সাহায্যে আমি কয়েকটা বিট একটুখানি খোসা ছাড়িয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখুন, ঠিক এরকম করে একদম পাতলা পাতলা করে গ্রেট করে নিতে হবে। তারপরে হাফ টিস্পুন পরিমাণ আমি খাবার সোডা এর মধ্যে দিয়ে দিলাম। খাবার সোডাকে দিয়ে বিটটাকে আমি ভালো করে মেখে রেখে দেবো। প্রায় 15 মিনিট বা 20 মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে। এর মধ্যে প্রায় 5-6 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। 5 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এরপর যে বিটগুলোকে কেটে রেখেছিলাম সেই বিটগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটুখানি ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে যখন একটু ভালো মতো কষানো হয়ে যাবে, তারপর আমি একটুখানি হলুদ আর একটু নুন দিয়ে দেবো। এর ফলে কালারটাও খুব সুন্দর আসবে। এখন আমি নুনের পরিমাণটা একটুখানি কম দিচ্ছি, পরে আবার যখন শেষের দিকে একটুখানি নুন আরও অ্যাড করব। ভালো মতো কষানোটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। কিন্তু অনেকটা দিতে হবে, প্রায় 1 গ্লাস পরিমাণ এর মধ্যে জল দিয়ে দিতে হবে, যাতে করে বিটটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে মিডিয়াম ফ্লেম করে এটাকে কিছুক্ষণ ধরে একটুখানি সেদ্ধ হতে হবে। তারপরে যখন একটু সেদ্ধ হয়ে আসবে, এর মধ্যে আমি একটুখানি তেঁতুল বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সেই তেঁতুলটাকে ভালো করে চটকে খোসাটাকে ফেলে দিচ্ছি, আর তেঁতুলের যে জলটা আছে সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই তেঁতুলটা এই বিটের মধ্যে দিলে এত সুন্দর লাগে কি বলবো। আসলে এই বিটের চাটনিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এরপর আমি এর মধ্যে প্রায় 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। এই পরিমাণটা একটু বেশিই লাগবে, এতে করে মিষ্টিটা বেশ ভালো মতো হবে। পর্যায়ে আমি কিছু কিশমিশ বা ড্রাই ফ্রুটসও দিতে পারেন। এর মধ্যে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এর ফলে টেস্টটা আরও বেশি ভালো হবে। আবার কিছুক্ষণ সময় ধরে এটাকে একটু জাল দিয়ে দিতে হবে, যাতে করে জলটা একটু শুকিয়ে আসে আর একটুখানি গাঢ় হয়ে যায়। আর একদম শেষ পর্যায়ে আমি হাফ টিস্পুন পরিমাণ বিট নুন দিয়ে দিচ্ছি। এটা দেখতে যেরকম সুন্দর হয়, একদম লাল টকটকে, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এটা আপনারা শুধু খেতে পারেন বা রুটি দিয়েও খেতে পারেন। মনেই হবে না যেন বিটের, আর খেতে কিন্তু টক টক মিষ্টি মিষ্টি খুবই ভালো লাগবে। একবার ট্রাই করে দেখুনই না। রেসিপিটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।